ছোট্ট শিশু সাদাতও জানে দ্রুতই উন্নত চিকিৎসা না হলে নিভে যাবে তার জীবন প্রদীপ। কিছুটা সময় সুস্থ অনুভব করলেও খেলাধুলায় মেতে থাকে, তবে বেশিরভাগ সময় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা উঠলে অক্সিজেন দিয়ে রাখতে হয় সাদাতকে। আমি বাঁচতে চাই, আমার বুকে ব্যথা করে, আমার দৌড়াতে হার্টবিট বেড়ে যায়, তারপর আমার দৌড়াতে এখানে লাগে, তখন পেটে ব্যথা হয়ে যায়। সোনার মতো একটা মুখ আমার কাছ থেকে যদি ঝরে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? ভাগ্যের নির্মম পরিহাসে ৬.৫ বছর বয়সেই নানান রোগ বাসা বেঁধেছে আব্দুল্লাহ আল সাদাতের শরীরে। তার হৃদযন্ত্র রয়েছে ডান দিকে এবং উল্টো দিকে বাঁকা। তাছাড়া হৃদয়ে রয়েছে ছিদ্র, রক্তনালীও সরু। অর্থ না থাকায় অসুস্থ সন্তানের নিদারুণ কষ্ট সহ্য করতে হচ্ছে অসহায় মাকে। ও যখন মাঝে মধ্যে আমাকে বলে জোরে ধরে, মা আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। ও আমাকে মাঝে মধ্যে বলে, মা তোমরা আমাকে যদি চিকিৎসা না করো আমি ৬ মাস বাঁচবো। তখন আমার খুব কষ্ট হয়। ওর যখন বুকে ব্যথা ওঠে তখন ওর বাবাকে বলে, বাবা আমার জন্য কিছু করো, তোমরা আমার জন্য কিছু না করলে আমি তো মারা যাব। গাইবান্ধার পলাশবাড়ির প্রফেসর পাড়ার তাজুল ইসলাম ও সেতারা বেগম দম্পতির ২ ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ আল সাদাত। বর্তমানে পলাশবাড়ির দারুস-সালাম ক্যাডেট মাদ্রাসার প্লে শ্রেণীর শিক্ষার্থী সে। তবে জন্মের ২ মাস পর থেকেই সাদাত অসুস্থ থাকায় ধার কর্জ করে এবং সবশেষ জায়গা জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা জুগিয়েছেন সাধারণ কর্মচারী হিসেবে একটি কোম্পানিতে নিযুক্ত থাকা দরিদ্র বাবা তাজুল ইসলাম। তবে অর্থের অভাবে এখন বন্ধ হয়ে আছে সাদাতের অপারেশন। ওর সমস্যাটা হচ্ছে আমাদের হার্ট যে পাশে ওটাও অপোজিটে, ওর রক্তনালী চিকন এবং হার্টটা উল্টো। আর হচ্ছে ওর অসুখ, ওর যে অসুখটা ওইটা হচ্ছে CTGA। এখন ডক্টরে বলছে ওকে হয় দিল্লিতে, সিঙ্গাপুর নয় অস্ট্রেলিয়া, এই 3টে যে কোনো জায়গাতে নিয়ে যেতে হবে। আর ওর টেনশনে আমিও অসুস্থ হয়ে গেছি। আমি মিনি স্ট্রোক করছিলাম, আমিও অসুস্থ। আমি এখন আমার ট্রিটমেন্ট করব না বাচ্চার ট্রিটমেন্ট করব। আপনারা যদি না বাঁচেন তাহলে আমার বাচ্চা বাঁচবে না। বিদেশে অনেক ভাই বোনরা আছে আমার, তারা আমার বাচ্চাটার দিকে একটু দেখেন। চিকিৎসক জানিয়েছেন সাদাতের অপারেশন করতে তাকে নিতে হবে ভারতে। যাতায়াত খরচ সহ চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য না থাকায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান শিশুটির পরিবার ও স্বজনেরা। চিকিৎসা খুব ব্যয়বহুল এবং প্রায় ২০ থেকে ২৫ লাখ রুপি লাগবে, তাতে প্রায় ৩০ লাখ উপর। সেক্ষেত্রে আমাদের আসলে এতটুকু এই ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি আসলে আমার ছেলেকে বাঁচাতে গিয়ে আমি আমার সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তারা যদি আমার বাচ্চাকে পাশে এসে দাঁড়ায় এবং আমার পাশে যদি সরকার যদি সহযোগিতা করে তাহলে হয়তো আমার এই ছেলেটা হয়তো বেঁচে যেতে পারে। এই বাচ্চার সাহায্য সহানুভূতির জন্য যারা বিত্তবান আছে সমাজে এবং সরকারের আশু দৃষ্টি কামনা করছি, যাতে করে সহযোগিতা হাত বাড়ালে বাচ্চারা বেঁচে যেতে পারে।